আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দ্য ভয়েস অব জাহিদ খান এর দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো এমন একটি হাদিসের কাহিনী, যেখানে একজন মানুষ, যিনি 100 জনকে হত্যা করেছিলেন, এমন এক অপরাধী যার জন্য পৃথিবীতে কোনো মাফ নেই, কিন্তু তিনি শেষমেশ জান্নাতে গেলেন। কিভাবে, কিসের কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন? চলুন শুনি সেই বিস্ময়কর হাদিসের কাহিনী, যা আমাদের শেখায় আল্লাহর রহমত কত বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। হঠাৎ একদিন তার মনে অনুতাপ জাগল। সে জানতে চাইল, আমার মতো পাপীর কি ক্ষমা হতে পারে? যেমন ভাবা তেমন কাজ। সে একজন সাধুর কাছে গেল। সাধুকে সে প্রশ্ন করল, আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমার কি ক্ষমা হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সাধু বলল, না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি ভয়ঙ্কর অপরাধী। এই কথা শোনা মাত্রই সে তখন ওই সাধুকে হত্যা করল। সংখ্যা দাঁড়ালো 100 জন। এরপর সে আরেকজন জ্ঞানী আলেমের কাছে গেল। আলেমের কাছে সে গিয়ে একই প্রশ্ন করল, আমি 100 জনকে হত্যা করেছি, এখন আমার কি ক্ষমা হবে? আলেম বললেন, তওবার দরজা কখনো বন্ধ হয় না, তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ চাইলে তুমি নিশ্চয়ই ক্ষমা পাবে। তবে তোমার এলাকাটি খুব পাপাচারে ভরা, তুমি আল্লাহর কাছে মন থেকে তওবা করো এবং এই এলাকা ছেড়ে দাও। তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে আল্লাহর অনেক বান্দাগণ আছে যারা নিয়মিত নামাজ আদায় করে এবং আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলে। তুমি তাদের সাথে থেকো আর কখনো তোমার পুরনো এলাকায় ফিরবে যেও না। আলেমের কথা শুনে সে মন থেকে তওবার উদ্দেশ্যে তার এলাকা ছেড়ে আলেমের কথা মতো ওই নতুন এলাকার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু মাঝে পথেই হঠাৎ তার মৃত্যু হলো। ফেরেশতারা বিতর্কে জড়িয়ে পড়ল। রহমতের ফেরেশতারা বলে, সে তওবার জন্য বের হয়েছিল, এজন্য সে জান্নাতে যাবে। অন্যদিকে শাস্তির ফেরেশতারা বলে, সে কিছুই ভালো কাজ করেনি, এখনও সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ ফেরেশতাদের ডাকলেন এবং আদেশ করলেন, উভয় জায়গার দূরত্ব মাপো। তার থেকে যদি তার পুরনো এলাকার নিকটে হয়, তাহলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আর নতুন এলাকার নিকটে হলে তাকে জান্নাতে দিবে। আল্লাহর আদেশ মতো ফেরেশতারা মাপা শুরু করল। কিন্তু আল্লাহর হুকুমে নতুন এলাকার রাস্তার দূরত্ব কমে গেল। ফলাফল, সে নতুন এলাকার এক কদম কাছাকাছি ছিল। আল্লাহ বললেন, তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন, কারণ সে তওবার পথে ছিল। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আল্লাহর রহমতের কোনো সীমা নেই। তুমি যত বড় পাপীই হও না কেন, তুমি যদি সত্যিকার অনুতপ্ত হও, আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে, তোমারও সময় আছে। আজই ফিরে আসো আল্লাহর পথে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরাও আল্লাহর এই অশেষ রহমতের কথা জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্য ভয়েস অব জাহিদ খান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।